বিশ্বভারতীর হেরিটেজ এলাকা ও শান্তিনিকেতনের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবাধে গরুর বিচরণ রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন প্রবীর কুমার ঘোষ। তার ঘোষণা অনুযায়ী রাস্তায় গরু দেখলেই তা ধরে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট গোশালায়। গরুর মালিক শনাক্ত হলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে এবং ভবিষ্যতে গরুকে খোলা অবস্থায় রাস্তায় না ছাড়ার লিখিত অঙ্গীকার করতে হবে। দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের হেরিটেজ এলাকা পূর্বপল্লী রোড সহ বিভিন্ন সড়কে গরুর অবাধ বিচরণের কারণে দুর্ঘটনার অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় রাস্তার মাঝখানে গরু দাঁড়িয়ে বা শুয়ে থাকায় বাইক, স্কুটার ও চারচাকা গাড়ির দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এছাড়াও রাস্তায় গোবর ও মূত্রের কারণে পিছলে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এই সমস্যা সমাধানে আম্রপল্লীর সামনে একটি গোশালা তৈরি করেছে বিশ্বভারতী। উদ্ধার করা গরুদের সেখানে রাখা হবে এবং তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থাও করা হবে। উপাচার্য জানিয়েছেন, একই গরু দ্বিতীয়বার রাস্তায় ধরা পড়লে সেটি আর মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হবে না। প্রশাসনের এই সিদ্ধান্তে শান্তিনিকেতনের রাস্তায় অবাধে গরুর বিচরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেই আশা করা হচ্ছে। খুবই ক্যাম্পাসের ভিতরে, আমরা বোলপুর শহরের ব্যাপারে আমরা কিছু জানি না, বলবো না। শান্তিনিকেতনে মেলার মাঠ থেকে আরম্ভ করে ওই রাস্তাটা প্লাস এই আপনাদের যে আমাদের হেরিটেজ এরিয়াতে এবং বাচ্চাদের রাস্তা ক্রস করা এবং সন্ধ্যেবেলায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ একসঙ্গে সমস্ত গরুগুলো একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ যদি স্পিডে গাড়ি চালিয়ে যায় সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক হয়েছে এর আগে অ্যাক্সিডেন্ট। এবং হয়েছে কি, এরা যে ওখানে রাত্রে শুয়ে থাকে, রাত্রে শুয়েও পড়ে গরুগুলো এবং রাত্রে ছাড়া থাকে, সেগুলো অনেকবারই বলা হয়েছে যে এগুলো কন্ট্রোল করার হয়নি। এবং খালি এটাই নয়, এটাতে এরা যে লিটারিংটা করে ওখানে, তাতে ওখানে অনেকে স্কুটারে স্পিড করে ওখানে পড়েও যায়, সেই সবগুলো আছে। এবং এই যে এরা কিন্তু অনেকেই গরুর বাছুরও আছে এবং দুধও দেয়। এবং মালিকানার ব্যাপারে একটা কোশ্চেন আছে, অনেকে কিন্তু গরু হোল নাইট খোলা থাকে। আমার একটা আইডিয়া আসলে এখানে আসার 3-4 মাস পরে যে এই গরুগুলার হয়তো মালিকানা নাই। তো তখনই গুরুদেবের ওই আইডিওলজি নিয়ে আমি ভাবলাম যে একটা এইগুলোকে ভরণ পোষণ করা হোক, ম্যানেজমেন্ট করা হোক, হেলথ ব্যাপারে এদের চারা। তো আমাদের এখানে একটা জমি পড়ে আছে, খালি জমি পড়েছিল আম্রপল্লীর সামনে, জঙ্গল হয়ে পড়েছিল। ওখানে ক্লিনিং করে ওখানে একটা শেড করা হয়েছে, যে গরুগুলোর ওনার নাই এবং রাত্রে ছাড়া যাচ্ছে তাদেরকে নিয়ে এসে আমরা ওখানে দুটো প্লটও আপনারা দেখেছেন, সেদিন আমরা 9 তারিখে উদ্বোধন করতে যাচ্ছি। ওখানে দুটো প্লট তৈরি করা হয়েছে ফডারের এবং ফডার লাগানো হয়েছে। দিনের বেলাতে একটা পোর্শনে ওখানে গ্রেজিং করানো হবে, দিনের বেলায় ওদেরকে গ্রেজিং করানো হবে, আর বাকি টাইমে ফডার প্লাস ভুসা ওদেরকে খাওয়ানো হবে। সুতরাং তাদের হেলথ কনসাসটা আমরা দেখব, শেড ম্যানেজমেন্ট করব, তারপরে হেলথ ম্যানেজমেন্ট। এবং ওইখানে একটা গোবর গ্যাস প্ল্যান্টেরও আমাদের প্ল্যান, যে গোবরগুলো যে থাকবে প্রত্যেক দিন আমরা গোবর গ্যাস কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তো হবে, একটা গোবর গ্যাস প্ল্যান্টেরও আমাদের চলছে। এবং ওখানে আপনারা দেখবেন ওখানে দুটো সোলার প্যানেলও লাগানো হয়ে গেছে, ওয়াটারিং এর সিস্টেম হয়েছে, তো সমস্ত কিছু হয়ে গেছে। এবার ওখানে আমাদের একটা গাইডলাইন তৈরি হয়েছে, এসওপি তৈরি হয়েছে, যে যারা কেউ যদি ক্লেম করে যে এটা আমার গরু, তো তার জন্য মিনিমাম একটা ফাইন করা হবে এবং একটা আন্ডারটেকিং নেওয়া হবে যে আপনাকে এই সত্ত্বে এটা ছেড়ে দেওয়া হলো যে এই গাইটা যেন দুবার ক্যাম্পাসে না ঘোরে, জরিমানা করা হবে, প্লাস ওখানে একটা আন্ডারটেকিংও না হবে। আর ওর যে গরু, তার একটা আইডেন্টিটি দিতে হবে যে এটা আপনার গরু, ক্লেম কি করে করছে। এইরকম একটা কমিটি আমাদের বানিয়ে দিয়েছি, কমিটি কাজ করছে, সেটা চালু করা হবে এবং এই বিজ্ঞপ্তিটা দেওয়া হবে একটা নোটিশ বোর্ডে। ওখানেই পাশে একটা নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হবে যে কিভাবে করতে হবে। এবং তারপরে যদি রিপিট হয়, এটা যদি ওই গাড়িটা আবার দেখা হয়, তারপরে ধরে নিয়ে এসে কিন্তু তারপর আর দেওয়া যাবে না, সেই আন্ডারটেকিংটা দেওয়া যে না হবে। এরপরে যদি আবার ওই গরুটাকে ধরা হয় তারপর আর দেওয়া